গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকালবেলায় ঘরের থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালে অনেক সকালে উঠেছি। উঠে কোনো কাজকর্ম কিছু করিনি। উঠে পুজোটা একটুখানি সেরে রাখলাম, আর একটু চা খাবো, আর ছাদে পাখিদের খাবার দিয়ে এসেছি। এই করেছি, কী যে করছি কে জানে সকাল থেকে উঠে। যাই হোক, চলো, চা বসিয়েছি, নিজে কেটলিতে বসিয়েছি, একটু গরম জল। এই তোরা খাবার ফেলছিস আমার গায়ে, ওপর থেকে খাচ্ছে আমার গায়ে ফেলছে। জল বসিয়েছি, একটু চা নিয়ে চাটা খেয়েই ওপরে চলে যাব, নিয়ে কাজকর্ম শুরু করে দেবো। আসলে একটু পুজোটা এগিয়ে রাখছিলাম, আর কিছু না, যে বৃহস্পতিবার না, সেই জন্য আবার মেয়ের পরীক্ষা আছে, সেই জন্য একটু এগিয়ে রাখছিলাম। চলো, আর এই যে দুধ, চিনি টি ব্যাগ নিয়ে নিয়েছি, আর এরপর ব্যাস একটু জল দিলেই চা রেডি। চলো চাটাকে খেয়ে নিই। ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে ডালও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আজকে মুগের ডাল। এটা হোক আস্তে আস্তে। আর এরপর ভাবছি একটু পোস্ত আলু কাটবো, পোস্তর আলুটা কেটে পোস্তটা বসিয়ে দেবো, তাহলে মোটামুটি একটা দুপুরবেলাকার রান্না বান্না মোটামুটি একটা হয়ে আসবে। আর এই দেখো না, গাছের কুঁড়িগুলোতে না কীরকম পোকা লাগছে, দেখতে পাচ্ছ কি অবস্থা কুঁড়িগুলোর? কি পোকা কে জানে, পিঁপড়ে না কি কে জানে, কিসের ডিম বুঝতে পারছি না। পিঁপড়ে মনে হচ্ছে জানো, ওই জন্য না একটু এই জলটা নিয়েছি, এতে একটু হলুদ গুলে নিয়ে এসেছি, এই দিয়ে গাছের কুঁড়িগুলোকে একটু পরিষ্কার করে দেবো। এখন এত ভালো ফুল হচ্ছে বলো, না হলে হয়? কি অবস্থা হয়ে গেছে এই সকালবেলা থেকে না, আমার এইসব করতে করতেই না সময় চলে যায়। হলুদ জল দিলে তাহলে পিঁপড়েগুলো মরবে অন্তত। আমার মনে হচ্ছে পিঁপড়েরাই না ডিম পাচ্ছে, ওই জন্য এইসব হচ্ছে। চলো আমি এগুলো দিয়ে নিই। ডালটা তো বসিয়ে এসেছি, ডালটা সেদ্ধ হতে হতে এইগুলো করে নিয়ে তারপর আলু পোস্তটা কাটতে বসবো। পোস্ত কাটলে মোটামুটি হয়ে যাবে। আর এখানে ডাল রেডি, মুগের ডাল করেছি, বললাম ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে একটু চা বসালাম, আর এই যে পোস্ত আলু ভাজতে বসিয়েছি। আর আজকে তাড়াতাড়ি করে মিক্সিতে পোস্ত বেটে নিয়েছি। পোস্তটা হয়ে গেলে মোটামুটি একটা দুপুরের রান্না দাঁড়াবে, তারপর দেখা যাক আর কি করবো। আগে একটু চা বসালাম, চাটা আগে খাই। সেই সকালে 1 কাপ চা খেয়েছি ওই নিচে কেটলিতে করে, তারপর এখন চা বসেছি। মানি বাপিটা একবারে করে রাখবো ফ্লাস্কে, আর আমি একটুখানি খেয়ে নেবো। চলো, এই দেখো পোস্ত কমপ্লিট, পোস্ত দিয়ে ধোঁয়া উঠছে। সাদা পোস্ত করেছি, আর ভাজাই পোস্ত করলাম জানো। আর এখানে একটু কপি ভাজা বসিয়েছি, মেয়ে খেতে ভালোবাসে ওই জন্য। আর এই যে এইটা হচ্ছে তেঁতোটা বাকি আছে, তেঁতোটা শুধু করে নিলে মোটামুটি হয়ে যাবে। এই উচ্ছে, কুমড়ো আর বেগুন একসঙ্গে কেটে নিয়েছি, সব অল্প অল্প ছিল, একটু 5 ফোড়ন দিয়ে ভাজা করে দেবো, তাহলে একটা তেঁতোর পদ হয়ে যাবে। মোটামুটি গুছিয়ে ফেলেছি, আর শুধু জল খাবারের জন্য দেখি একটু আটা ময়দা মাখতে হবে। কালকে রাত্রিরে যা রুটি করেছিলাম আটা ময়দা শেষ হয়ে গেছে, তা মাখতে হবে। দেখা যাক, করে নেবো, করে নিয়ে তারপরে আমাদের এই ময়লা ফেলার লোক এখনও আসেনি, মানে ডাস্টবিন যে নিয়ে যায় ডাস্টবিনগুলো, সে এখনও আসেনি, ওই জন্য আমি চান করতে যেতে পারছি না। ও এল, বাবাকে অন্ধকার হয়ে গেল দেখো, আলো থেকে একটু আসার পরে কেমন হয়ে যায়। দাদা এলে তারপর আমি ময়লা ফেলার দাদা এলে তারপর আমি ওগুলো ফেলবো, ফেলে তারপর চান টান করবো। সকালবেলা এক বস্তা জামা কাপড় ছাড়া হয়ে যায়, তারপর আবার চান করে আবার একবার।
চলো মোটামুটি রান্নাটা তো কমপ্লিট হয়ে এসছে। এরপর মেয়ের একটু জলখাবার দেখি, মানিবাপিও জলখাবার খাবে। আর সম্রাট তো ওখান থেকে কাল রাতেই বেরিয়ে পড়েছে। আর কোথায় বললো, ঝাড়খণ্ডে আছে বললো। ওরও খুব কষ্ট যাচ্ছে, ওখানে খাওয়া দাওয়া একদমই পায়নি, একদমই ভালো না। হ্যাঁ, আর এত ভিড় কুম্ভতে। আর রাস্তা অতীব খারাপ একবারে, মানে এত জ্যাম এত জ্যাম, তার সঙ্গে রাস্তার কাজ চলছে, মানে ভীষণ অব্যবস্থা, রাস্তাঘাট একদম খারাপ। ঠিক আছে চলো রান্নাগুলো কমপ্লিট করে নিয়ে আসি। যে চান কমপ্লিট, পুজো কমপ্লিট, বিছানা মাদুর তুলে ঘর তো টিপটপ একদম। এরপর রান্নাও কমপ্লিট, রান্নাঘরটা শুধু পরিষ্কার করব। আর জলখাবার হয়নি গো, জলখাবারটা করে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব। জলখাবারটা ঝটঝট করে ফেলি চলো, কারণ যে মেয়েটা আজকে অনেক সকাল সকাল উঠেছে, পরীক্ষা আছে না, ওকে কিছু একটু খাবার তো দিতে হবে, তা চলো। আর এই দেখো বিছনার চাদর টাদর সব আজকে তুলে ফেলেছি, বালিশের ওয়ার টুয়ার চেঞ্জ করে দিলাম সব, আর বিছনার চাদরও তোলা হয়ে গেছে। আর এই দেখো আজকে না বৃহস্পতিবার তো, হ্যাঁ, কিন্তু আজকে ফুল আনাইনি। দেখো না গাছে কত ফুল ফুটেছিল, সেই দিয়েই ভালোভাবে পুজো হয়ে গেছে। এই আম শাখাটাও আমার গাছেরই, হ্যাঁ, তা গাছের থাকতে আর কেন শুধু শুধু দোকান থেকে কিনে আনা, সে এমনি আনি, হ্যাঁ, কিন্তু তবু আজকে ছিল বলে হয়ে গেল। চলো কাণ্ডগুলো ঘটে দেখো, জাস্ট রুটিটা বেলছি, গ্যাসটা গেল শেষ হয়ে। আর ভালো লাগে বলো তো, মানে বেলেছি ভাগ্যিস চাটুতে দিয়ে নিয়ে ঠিক একদম টাইমে শেষ হলো। দেখো জাস্ট বেলেছি আর ব্যাস গ্যাস শেষ। চলো, আর গ্যাসের সিলিন্ডারগুলো দেয় দেখো কি ছিঁড়ি, বাপরে বাপরে, না মনে হচ্ছে সেই বাবরের আমলের সিলিন্ডার, একবারে কালো কালো, একবারে বিচ্ছিরি, বললেও শোনে না। চলো গ্যাসের সিলিন্ডারটা আগে চেঞ্জ করি, চেঞ্জ করে তারপর রুটি হবে। গ্যাস শেষ হবার মোক্ষম টাইমগুলো খুব সুন্দর হয় দেখবে, ঠিক নয় ভাত বসানো হবে, আর নাহলে ঠিক রুটি সেঁকার টাইম হবে, ব্যাস গ্যাস শেষ হয়ে যাবে। হ্যাঁ হয় বাবা, যে মেয়েটা ঘর দোর মোছে তার কাজ হয়ে গেল, চলে গেল। তাই বলছে দিদি আসছি, দেখলে পড়লো। রুটিটা বেশিক্ষণ চাটতে থাকলে শক্ত হয়ে যাবে, ভাগ্যিস বেলবার সময় হয়েছে বুঝলে, সঙ্গে সঙ্গে এসে বসিয়ে দিলাম, তাই নাহলে না মুশকিল হতো। চলো রুটিগুলো কমপ্লিট করি। মেঘ করে গেল দেখো, আকাশ ডাকছে একবারে। মেয়েটার পরীক্ষা আছে, নিয়ে যাব, তার মধ্যে আবার এখন, আর আমি আবার দেখো আজকে তর্স কেচেছি একবারে, একবার সকালবেলা কেচে যেগুলো শুকিয়ে সেগুলো তুলে নিয়েছি, নিয়ে আবার কেচেছি, সোয়েটার ফোয়েটার চাদর যা যা ছিল সব কেচেছি। জানি না কি হবে, কি জ্বালা বলো না। কালকে একটু মেঘ করেছিল, আমি ভাবলাম বোধহয় কালকে বৃষ্টি হবে, কিন্তু তা তো নয়, দেখছি আজকেই একবার মেঘ করে আছে। মা কিরম ঝাপসা ঝাপসা লাগছে দেখো ক্যামেরাটা। বা পরে আয়, এখন আসিস না, ভালো মেঘ করে গেছে। চলো যে কটা শুকিয়েছে নামিয়ে নিয়ে যাই। দেখতে পাচ্ছ আকাশটার কি অবস্থা, কি জোর বৃষ্টি এসছে, তার সঙ্গে কি বিদ্যুৎ চমকাচ্ছে, বাপ রে বাপ। হ্যাঁ আমাদের দেখো মেয়েটাকে নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার কথা, কি করব ভেবে পাচ্ছি না। এগুলো সেই বর্ষাকালের মতো বৃষ্টি এলো, আকাশ পুরো কালো হয়ে গেছে, ঘর পুরো অন্ধকার, দেখো না ঘরে সব আলো জ্বলছে আমাদের। বাবা তার সঙ্গে হাওয়া দিচ্ছে, চলো জানলা বন্ধ করি। কি বৃষ্টি
দেখতে পাচ্ছ, আর কি ঝড় দেখো, আমার গাছগুলো সব উল্টে গেছে, কি অবস্থা দেখো। নারকেল গাছটা দেখছো কি জ্বালা বলো না দেখি। বৃষ্টি হবে হয়, এত ঝড় দিচ্ছিস কেন? গাছগুলো দেখো কি অবস্থা হলো। দেখো জানলার ভেতরে জল উব্বুর চুব্বুর হয়ে গেছে, এটা জানলার ভেতরেরটা। এই দেখো এক্ষুনি জল পড়তে আরম্ভ করবে এধারে, পুরো ঝাড়টা সামনের দিকে। বাপরে বাপ, দেখছো কি অবস্থা কাছে। কি জোরে বৃষ্টি হচ্ছে, কি জোরে বৃষ্টি হচ্ছে গো। রাস্তাতে জল জমে যাবে আমাদের এখানে মনে হচ্ছে। বাবা রে বাবা, একটা আমের বউলও থাকবে না। বাবা রে, কাঁচ দিয়ে মনে হচ্ছে ঝর্ণা নামছে পুরো একবারে। আর এই পুরো ভর্তি হয়ে গেছে, এবার ভেতরে জল আসবে। বাড়ির সামনের অবস্থা দেখো, আমাদের এখানে জীবনে জল জমতো না, এখন দেখো কিরকম জল জমছে। কি করে বেরোবো মেয়েকে নিয়ে আমি ভেবে পাচ্ছি না। পুরো ভাসছে দেখো, আর একটু হলে আমার বাড়িতে জল ঢুকে যাবে। যা অবস্থা কি বলবো, দেখ না নিচে আয়, কি অবস্থা দেখ। আর একটু হলে আমাদের ঘরে জল ঢুকবে, এরপর কি হবে বল না। এখানে নামলেই তো পুরো একবারে পায়ের অনেকটা অব্দি জল চলে আসবে। বাপরে, ভাবতে পারছিস কিভাবে বাড়িগুলো করেছে, তার জন্য কি অবস্থা হচ্ছে। আর অবস্থা দেখো, ভিজে একবারে গোবর হয়ে গেছে গো। আমি যে খুলে দেবো জানলাটা, তাও ভয় পেয়ে পালিয়ে যাবে। এখানটা মাথার ওপর সানসেটটা আছে তো, ওই জন্য বসে আছে, বৃষ্টির জলটা কম পড়ছে ওই জন্য বসে আছে চুপ করে। ও ভিজে গেছে ও। আমি কথা বলছি, ও ভয় পাচ্ছে গো। চলো, পড়েছি ছাতা মাথায় দিয়ে টুকটুক করে যাচ্ছি। কালকে একরকমভাবে গেছি, আবার আজকে আবার আরেক রকমভাবে। বাড়ির পেছন দিয়ে বেরোলাম, আমাদের বাড়ির সামনেটা পুরো জল, ওই জন্য যেতে পারলাম না, ওই জন্য এধার দিয়ে যাচ্ছি। চলো, আবার ঠান্ডাটা মনে হচ্ছে আমি লাগছে, এবার আবার সোয়েটার বার করতে হবে নাকি? কি অবস্থা, জল দেখো। বৃষ্টি হয়ে যে অবস্থা না, মানে কি বলবো, জলে জল। হ্যাঁ বাবা, দাঁড়া, কোথা দিয়ে যাবে লোকজন না, মানে কি বলবো। ও বাবা, পুলিশ বাবু, সামনে আবার মিছিল। বাবা দেখো অবস্থা, দেখো রাস্তা, যাবো কি করে। মিছিল বলতো, অবস্থা কি অবস্থা। সময় এই অবস্থা, রাস্তা ফাস্তা বন্ধ করে এখন মিছিল, মুশকিল না। অনেকক্ষণ হাত মুখ ধুয়ে নিয়েছি, আর এসে অনেকগুলো কাজ করে ফেলেছি। ভাত গরম করতে বসিয়ে দিয়েছি, পাম্প চালিয়ে দিয়েছি, পাম্প ভর্তি হয়ে এলো প্রায়। আর বাজার দিয়ে গেছিলো, বাজারগুলো ধুয়ে নিলাম। এই যে বাজার সব ধুয়ে রেখে দিয়েছি এখানে, আর এখানে ভাত গরম করতে বসিয়ে দিয়েছি।
আর এখানে একটু লাল শাক আর নিম পাতা আছে, এগুলো তুলে দেবো ফ্রিজে। এত জোর বৃষ্টিটা এসছিল না, মানে আমি ভয় পেয়ে গেছি। আমি যে বাবা রে বাবা, আমার টমেটো গাছটা না তো উল্টে গেছে। ইস, না মানে কি বলবো, এগুলোকে সব একটু পরে এসে আবার কাঠি ফাঠি দিয়ে ঠিক করতে হবে। ও বৃষ্টি তো নয়, বৃষ্টির সঙ্গে ঝড়, বোঝো। দেখছি ট্যাঙ্কটা ভর্তি হলো কিনা, এই পাম্পটা ট্যাঙ্কটা ভর্তি হলো কিনা, ট্যাঙ্ক আর পাম্প। ঠিক আছে চলো আগে পাম্পটা বন্ধ করে আসি। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণই, আর রান্না বান্না শুরু করে দিয়েছি। আর খুশির খবর হচ্ছে সম্রাট চলে এসেছে, নিচে একটু বিশ্রাম নিচ্ছে, আবার বেরোবে। আসলে দিন রাত্রি ঘুমোয়নি না, শরীরটা বড়ই ক্লান্ত। যাই হোক, আর আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর সকালে অনেকটা ভাত বেঁচে গেছে, তা ওই ভাতটা আমি বললো আমি খাবো। আর মানি আর ওর ভাত হয়ে যাবে, ওরা দুজনেই ভাত খেতে ভালোবাসে রাত্রেবেলা। আর আমাদের জন্য রুটি করছি, আর চিকেন বসিয়ে দিয়েছি, চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল বসিয়ে দিয়েছি। এই দেখো তার ফাইনাল লুক। এই দেখো একবারে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, একবারে পাতলা করে ঝোল করে দিয়েছি। আমরা রুটি দিয়েও খেয়ে নিতে পারবো, ওরা ভাত দিয়েও খেয়ে নিতে পারবে, ভেপার হয়ে যাচ্ছে। আর এই যে এখানে এই যে রুটি করছি, এখনও স্টার্ট করিনি, চাটু বসিয়েছি, এরপর করবো। যাই হোক, আজকে আর ভিডিও বেশি বড় করছি না, তাহলে কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ছোট্ট একটা ব্লগ নিয়ে। সঙ্গে থেকো, পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।